দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে নজর রাখবো, আইপ্যাক মামলার জল গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানি আর্জি জানিয়ে পদক্ষেপ করতে চলেছে ইডি। দিল্লির অফিস থেকে ইমেলের মাধ্যমে দ্রুত শুনানির আর্জি। আইপ্যাক মামলায় ক্যাভিয়েট দাখিল করতে পারে রাজ্য সরকার। আজই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সম্ভাবনা রয়েছে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে পদক্ষেপ করতে চলেছে ইডি। দিল্লি অফিস থেকে ইমেলের মাধ্যমে দ্রুত শুনানির আর্জি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে পদক্ষেপ করতে চলেছে ইডি। দিল্লি অফিস থেকে ইমেলের মাধ্যমে দ্রুত শুনানির আর্জি। আইপ্যাক মামলায় ক্যাভিয়েট দাখিল করতে পারে রাজ্য সরকার। আজ সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সম্ভাবনা। আইপ্যাক মামলার জল গড়াতে চলেছে এবার সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে পদক্ষেপ করতে চলেছে ইডি। আইপ্যাক মামলার জল গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে পদক্ষেপ করতে চলেছে ইডি। দিল্লি অফিস থেকে ইমেলের মাধ্যমে দ্রুত শুনানির আর্জি। আইপ্যাক মামলায় ক্যাভিয়েট দাখিল করতে পারে রাজ্য সরকার। আজই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সম্ভাবনা। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে এই বিষয়? অফিসের আইনি তৎপরতা শুরু। সুপ্রিম কোর্টে জল গড়াতে চলেছে আইপ্যাক মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে সুরাহা না পাওয়ায় দিল্লির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিস থেকে মেলের মাধ্যমে বা অনলাইনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে। এখন দেখার যে ইডির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো স্পেশাল বেঞ্চ গঠন করে মামলার শুনানি গ্রহণ করেন কিনা। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু ক্যাভিয়েট দাখিলের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই রাজ্যের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে ক্যাভিয়েট দাখিল করা হবে সুপ্রিম কোর্টে। মূলত সুপ্রিম কোর্টে যাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একতরফাভাবে কোনো নির্দেশিকা তাদের মতো করে না পেতে পারে বা তাদের বক্তব্য রেখে তারা যাতে কোনো রায় নিতে না পারে, সেই কারণের জন্যই কিন্তু রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি আবেদন করে ইডি, সেই আবেদনের প্রেক্ষিতে যদি শুনানি হয়, সেক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে বা মামলায় সংযুক্ত সব পক্ষকে না জানিয়ে কোনো সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে না। এই কারণের জন্যই রাজ্যের এই পদক্ষেপ। আগামী আর অনলাইনের মাধ্যমে ইডি তৎপরতা শুরু। অনলাইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে ইডি। তাদের দাবি দ্রুত শুনানি গ্রহণ করা হোক, কারণ কলকাতা হাইকোর্ট পীযূষ কান্তি, এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করার চেষ্টা করব যে দুপক্ষকেই যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, সেক্ষেত্রে শুনানির সম্ভাবনা বা শুনানি কবে হতে পারে, এটা বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরে। তার কারণ হচ্ছে যে আদালতের নিয়ম অনুযায়ী এইটি সম্পূর্ণভাবে রেজিস্ট্রারের কাছে যাবে। এই আবেদন রেজিস্ট্রার প্রধান বিচারপতির কাছে নিয়ে যাবেন। প্রধান বিচারপতি যদি মনে করেন যে যেহেতু শনি এবং রবি সুপ্রিম কোর্টের ছুটি থাকে, ফলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি প্রধান বিচারপতি যদি মনে করেন এই মামলা দ্রুত শুনানির প্রয়োজন আছে এবং মামলার আর্জেন্সি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি একটি স্পেশাল বেঞ্চ গঠন করবেন এবং সেই স্পেশাল বেঞ্চ গঠন করবার পরেই সেখানে সব পক্ষকে উপস্থিত হয়ে সেই স্পেশাল বেঞ্চের মামলার শুনানি গ্রহণ করা হবে। সুতরাং ইডির আবেদন যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেমন কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল, সেক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশিকার উপরে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। ঠিক একইভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের উপরেই নির্ভর করবে বিচারপতি সূর্যকান্ত কি সিদ্ধান্ত নেন। ইডির আবেদন মেনে তিনি কোনো স্পেশাল বেঞ্চ গঠন করেন কিনা। যদি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়, তাহলে আগামীকাল বা রোববারের মধ্যেই এই মামলার শুনানি গ্রহণ করা হবে। যদি দেখা যায় যে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি নির্দেশ দিলেন যে সোমবারে কোনো বেঞ্চ এই মামলা গ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু মামলার শুনানি হবে সোমবার। কারণ কলকাতা হাইকোর্ট সোমবার বন্ধ রয়েছে।
এই কারণে সোমবার হুম। সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে বা হ্যাঁ পীযূষ। প্রধান বিচারপতি সিদ্ধান্তের ওপরেই এখন নির্ভর করবে ইডির আবেদনের গ্রহণযোগ্যতা কতটা পাবে। ভাস্বতী। ধন্যবাদ তোমায়।